চাকরি ছেড়ে ব্যবসা করতে চান। অনেক ভাইরা কলম চাকরি ছেড়ে ব্যবসা করতে চান, আবার অনেকে এসে কলম ব্যবসা ছেড়ে চাকরি করতে চান। এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় কি আসলে আপনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন, আপনি কি ব্যবসা করবেন না চাকরি করবেন, এই দুইটা বিষয় আজকে এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আপনার জন্য কোনটা পারফেক্ট হবে, এবং আপনি যদি ব্যবসা করেন তাহলে কোথা থেকে মাল আনতে হবে, কীভাবে মাল বিক্রি করতে হবে, এবং কাস্টমারের সাথে কীভাবে লেনদেন করতে হবে, এবং আপনি যদি চাকরি করেন তাও করতে পারেন, এবং দুইটা বিষয় আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। সো গাইস, দেখেন, আপনি যদি চাকরি করেন তাহলে করতে পারেন, আপনি যদি ভেবে নেন আমি একটি ব্যবসা করব, আপনি সেটা করতে পারেন। এখানে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কোনটা করতে চান, এবং আপনার উপরে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটা করতে চান। আপনি কি ব্যবসা করবেন নাকি চাকরি করবেন, নাকি ব্যবসা করবেন। এখানে কোথাও লেখা নাই যে আপনাকে ব্যবসা করতে হবে, এবং এখানে কোথাও লেখা নাই যে আপনাকে চাকরি করতে হবে। তবে ব্যবসায়ী করছে একটা স্বাধীন দেশ, মানে স্বাধীনের মতন আপনার যা ইচ্ছে তাই করতে পারবেন। আপনার মন চাবে আপনি একটু ঘুরলেন, আপনার মন চাবে আপনি ব্যবসা বন্ধ করে বাড়ি যেয়ে একটু রেস্ট নেবেন। চাকরির ক্ষেত্রে সে বিষয়টা হয় না, প্রতিদিন ডিউটিতে যেতে হবে, প্রত্যেক মাসে আপনাকে টাকা আপনাকে দিয়ে থাকে। আপনি যখন কষ্ট করেন, পরিশ্রম করেন, প্রত্যেক মাস শেষে আপনি মাইনে পান। আর ব্যবসার ক্ষেত্রে দেখা যেতেছে আপনার ইচ্ছাকৃতভাবে যখন যত টাকা মন চাবে তখন আপনি তত টাকা খরচ করতে পারবেন, এবং ব্যবসা থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। চাকরি করলেও আপনি সেই টাকাটা পাবেন। তবে ব্যবসার চাকরি এই দুটার মানে আমরা ধরে নেই একটু তফাৎ আছে, এবং হালকা পাতলা একটু ডিফারেন্স হতেই পারে। তো আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোনটা করতে চান। ফার্স্ট টাইমে আপনি এরকম একটি ব্যবসা করতে গেলে পাইকারি দোকানের থেকে মাল এনে বিক্রি করতে হবে। সো তার পাশাপাশি কোম্পানি এসে আপনার দোকানে মাল দিয়ে যাবে, বাট আপনাকে এরকম একটি ঘর তুলতে হবে, অ্যাডভান্স দিতে হবে, দোকান ভাড়া করতে হবে, 65 জায়গায় নগদ টাকা বিক্রি করতে হবে, বাকি বিক্রি করলেই হবে না। সো গাইস, আপনারা এইভাবে যদি ব্যবসা করেন এবং চাকরি করেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোনটা করবেন। আপনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন, আপনি কি ব্যবসা করবেন না চাকরি করবেন। আপনার যেটা ভালো আপনি সেটাই করতে পারবেন। এখানে কোনো নিষেধ নেই, কিংবা এখানে কোনো রুলস নেই যে আপনার ব্যবসা করতে হবে কিংবা আপনার চাকরি করতে হবে। আপনার যেটা ভালো, আপনার মন ইচ্ছাকৃতভাবে আপনার যেটা ভালো হয় আপনি সেই কাজটাই করতে পারবেন। তো যে কোনো বিষয় ব্যবসায়ী যদি আপনি করতে চান, যে কোনো ব্যবসা, অবশ্যই এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন। আমার এই চ্যানেলটি শুধু খালি ব্যবসায়ী আইডিয়া দেওয়া, এবং মাল কিনবেন কীভাবে, এবং কিভাবে ব্যবসা করা যায়, এবং কিভাবে ব্যবসা করে আপনি কীভাবে আপনি টাকা ইনকাম করবেন, সমস্ত কিছু আইডিয়া দেওয়া হয় এই রবিউল ব্লগ চ্যানেলের থেকে। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।